অনুষ্ঠানটা শুরু করছি। প্রথমে আলোচনায় একটা কথা আপনাদের অবশ্যই বলি, আমার কিছু প্রবলেমের জন্য আমি টিভি চ্যানেলে প্রত্যহ আসতে পারছি না, তাই এখন কিছুদিনের জন্য আমার লাইভ প্রোগ্রাম বলুন, রেকর্ডিং প্রোগ্রাম বলুন, বন্ধ রইল। আবার আপনাদের সঙ্গে পুনরায় দেখা হবে, এইটুকু কথা অবশ্যই রুমাদি দিচ্ছি। জানেন রুমাদি যা কথা দেয় তা রাখে। কিছু সাময়িক আমার কিছু সমস্যার জন্য আমি যেহেতু লাইভেও আসতে পারবো না, সেই জন্য রেকর্ডিংও বন্ধ রাখলাম। আপনারা যদি মনে করেন 9674621877 যেটি 151 টাকা দিয়ে চলছিল অনলাইনে, সেটি আপনারা অনলাইনে দেখাতে পারেন। আর চেম্বারে এসে তার ভিজিট আলাদা। চেম্বারগুলো হচ্ছে হাওড়া ময়দান, শাওড়া পুলিশ, শিয়ালদা, শোভা বাজার, কালীঘাট। এই চেম্বারে প্রত্যহ পাবেন। নাম্বারটি মনে রাখুন। এছাড়া ইউটিউবেও তো অনেক পুরনো প্রোগ্রাম দেখতেই পারবেন সেখান থেকে। এছাড়া সৌভাগ্যের দিশা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ওখানে নিত্য নতুন প্রোগ্রাম পাবেন। আমার নিত্য নতুন প্রোগ্রামে আপনারা সেখানে আপডেটে কথা বলতে পারবেন বা সেখান থেকে আপনারা আমার সঙ্গে দেখা করতে পারবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবার আসবো, এটা কথাটা দিলাম, কিন্তু এই মুহূর্তে আমার কিছু সমস্যার জন্য, কিছু পারিবারিক সমস্যার জন্য আমি এসে উঠতে পারছি না। তারপর বলতে আমার এই নেই যে আমার মা অসুস্থ হয়েছে, তাকে একটু দেখার জন্য কিছুদিন এই প্রোগ্রামটি বন্ধ রাখছি। আবার আসবো আপনাদের সঙ্গে, কিন্তু অনলাইনে প্রেডিকশন চলবে, পাশে থাকবো। এই জায়গাটা দিয়ে কোনো রকম কোনো কিছু সমস্যা নেই। আজকে বলতে আসছি, আপনি ভালো আছেন, পাশের বাড়ি ভালো লাগে না, আপনার নিজের আত্মীয় ভালো লাগে না, আপনি সন্তান নিয়ে সুখে আছেন। আর সকল সন্তান যেমন অবাধ্য, আপনার সন্তান অবাধ্য নয়। আপনার সন্তান পড়াশোনা করে ভালো, কিন্তু তার প্রতি একটা দৃষ্টি, কুনজর, শত্রুতা। আপনি কারোর থেকে ধার দেনা করেন না, আপনার যা আছে তাতেই আপনি খুশি, সেটা নিয়েই আপনি চলছেন নুন ভাত মোটা ভাতে, কিন্তু সেটাও শত্রুতা আছে। কেন? আপনি এত ভালো রয়েছেন। এই সকল প্রকার শত্রুকে এড়ানোর জন্য বা সকল প্রকার শত্রুকে দমনের জন্য আজকে একটি মহা মোক্ষম টোটকা, তা আপনি কল্পনা করতে পারবেন না। সেটি কি? বড় কাঁথা সেলাই করার কিন্তু সুচ এখনো পর্যন্ত পাওয়া যায়, সেটি কালেক্ট করুন। নতুন 2টি হলুদ লেবু কালেক্ট করুন, আর 7টি মোটা মোটা রসুন, মানে বেশ বড় বড় রসুনের কোয়া আপনি কিন্তু কালেক্ট করুন। 7টি। আচ্ছা, দেখে নি কে আছে, তারপরে কথা বলছি। হ্যালো, নমস্কার, জয় জগন্নাথ। কার বিষয়ে জানবেন? ছেলের নাম কি? আচ্ছা, ডেট অফ বার্থ? 27/9/2007। আচ্ছা, সময়? রাত 11টা 28। জন্মস্থান? আচ্ছা, মিথুন লগ্ন, মীন রাশি, রেবতী নক্ষত্রে জন্ম। এটা জানতেন না আজকে জানলেন? এটা জানতেন? এটাও তো জানেন মেয়ে মাঙ্গলিক, ছেলে মাঙ্গলিক, এটা জানতেন তো? আচ্ছা, ছেলে মাঙ্গলিক, কিন্তু রেমিডি কি দিয়েছেন? হাতে কি পরিয়েছেন এখন? কেড়ে আঙ্গুলে বুধের আংটি। কিন্তু এটা তো আগে দেখতে হবে, কারণ লগ্নে মঙ্গল, শরীর স্বাস্থ্য ভালো যাবে না, মিথ্যে অপবাদ পাবে। মিথ্যে অপবাদে প্রায়শই পড়াশোনার দিক দিয়ে ত্যাগ করবে, যে আমাকে বারংবার বন্ধুরা ভুল কথা বলে, বারংবার বন্ধুরা মিথ্যে অপবাদ চাপিয়ে দেয়, হ্যাঁ আমার ভালো লাগে না, এইসব কিন্তু অভিযোগ আপনার সঙ্গে করতে থাকবে। পড়াশোনা এখন ছেলেটি ভালো, কিন্তু মাঝে মাঝে দেখবেন পড়াশোনায় মন চলে যাওয়া, ল্যাথার্জি ভাব, শুয়ে পড়বো করবো, এগুলো কিন্তু থাকবে। আমি সেই যে কি বললাম, হঠাৎ করে পড়াশোনা ছেড়ে দেওয়া, পড়াশোনা না করার প্রবণতা আসবে, এই কথাটা বললাম তো। তাহলে কথার সঙ্গে আপনি কিন্তু এই মুহূর্তে বাইরে কোনো কাজের ও ঠিক হবে না। 2007 এমন কি বয়স হয়েছে ওকে বলুন? বাইরে গিয়ে তো ভুল করবে, আবার সেখানে গিয়ে মিথ্যে অপবাদের দায় হবে, বন্ধু বান্ধবরা ফাঁসিয়ে দেবে, কাউকে বিশ্বাস করে কোনো কথা বললে সেখানে আঘাত পাবে। সময় একদমই ওর ভালো যাবে না। ওকে বলুন একটু সহ্য কর, পড়াশোনার দিকে ফিরে না আসলে কি চাকরি পাবে? ও কি এমন পড়াশোনা করেছে বলুন? কে দেবে আজকাল পেটের ভাত?
পড়াশোনা করছে না ঠিক মতন। আচ্ছা, এটা জানেন ওর শত্রু আছে জানেন? হ্যাঁ, ওকে অনেক ফাঁসিয়ে দিয়েছে, অনেক ফাঁসানোর চেষ্টা করেছে। এমনকি ওর শত্রু রয়েছে যে ওর মাইন্ডটাকে ঘুরিয়ে দিচ্ছে যাতে সঠিক সিদ্ধান্ত নিতে না পারে, আপনারা ওকে নিয়ে যাতে অশান্তিতে থাকেন। ওর ওপরে শত্রু ক্রিয়া করে রেখেছে, আর সেটি আপনার নিজস্ব আত্মীয় হবে, নিজস্ব আত্মীয়। এর ইমিডিয়েটলি ঠিক করুন, নইলে কিন্তু কিচ্ছু করতে পারবেন না। ওর ভুলে। কোথায় বসেন আপনার চেম্বার? আমার হাওড়া ময়দান, শেওড়া পুলিশ, শিয়ালদা, শোভাবাজার। কিন্তু সেই চেম্বারের ফিসটা অনেকটাই। যদি মনে করেন 151 টাকা দিয়ে পুনরায় দেখিয়ে ভালো করে কথা বলে রেমেডি অনলাইনে নেবো, সেক্ষেত্রেও কথা বলতে পারেন। আর একটা ঘোষণা আজকে করছি যে আমার কিছু পারিবারিক সমস্যা, মানে আমার মায়ের অসুস্থতার কারণের জন্য আজকে অবধি প্রোগ্রামটা লাস্ট। 96746218 এই দুটি নাম্বার লিখে রাখুন। যদি কোনোদিন মনে হয় রুমাদির সঙ্গে দেখা করব, তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। ঠিক আছে ম্যাম। মোটামুটি ম্যাম মানে ছেলে মোটামুটি যদি পড়াশোনা করেন, মোটামুটি ছেলের ইয়ে হলো, চাকরি দিকটা। আমি আপনাকে বলছি, ছেলেকে পড়ান, ছেলের কিন্তু ভবিষ্যৎ ভালো হবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে। ধন্যবাদ। ভালো থাকুন। আবার চলে আসি সেই টোটকার মধ্যে। আপনি যাদেরকে শত্রু মনে করছেন, সেই 7টি মোটা কোয়া রসুনের মধ্যে কালো কালি দিয়ে আপনি নাম লিখবেন তাদের। আর 2টো লেবুর মধ্যে ক্লিম বা ক্রিম, ক্লিম বা ক্রিম কথাটি লিখবেন হলুদ লেবুর মধ্যে। প্রথম ওই সূচের মধ্যে হলুদ লেবুটি ক্রিম লেখার পর ক্রিমটি লিখবেন লাল কালি দিয়ে, মাথায় রাখবেন ক্রিম অথবা ক্লিম, কয়লয় দীর্ঘি ম অথবা কয়রফালা দীর্ঘি অনিশ্বর। ক্রিম কথাটি একবার লিখে লাল জেল কালিতে লিখে লেবুটিকে ঢুকিয়ে দেবেন। তারপর 7টি শত্রুর নাম বা একই শত্রুর নাম 7 বার লিখতে পারেন, লিখে সেই কোয়াটি পিনের মধ্যে ঢুকিয়ে দেবেন। তারপর লাস্টে এই 7টা কোয়ার পর তারপর লাস্টে আরেকটি যে লেবু আছে সেই লেবুটির মধ্যে ঢুকিয়ে দেবেন। এই হলো এইটি ক্রিয়াটি করতে হবে শনিবার অথবা মঙ্গলবার। সেই দিন আপনি সারাদিন আপনার যে শত্রুরা ক্ষতি করছে, আপনি যে ঈশ্বরকে মানেন সেই ঈশ্বরকে জানান যে এরই ক্ষতি করছে বারংবার, এই ক্ষতিগ্রস্ত যাতে আমি না হই, আমি ভালো থাকি, বা এরা আমার ক্ষতি, আমার সন্তানের ক্ষতি করছে বা আমার পরিবারের ক্ষতি করছে, এদের দমন হওয়া উচিত, বা এরা যাতে নত হয়, এরা যাতে আর কোনো ক্ষতি করতে না পারে, সবকিছু জানিয়ে সারাদিন সেদিন রেখে দিন। পরের দিন আপনি কোনো নির্জন স্থানে গর্ত করে মাটিতে সুদ সমেত পুঁতে দিয়ে চলে আসুন, অথবা আপনি কোনো অসত্য গাছের তলাতেও রাখতে পারেন। মাথায় রাখবেন সেটি নির্জন স্থান হতে হবে, আর সূর্যাস্ত ডুবে গেলে। আর যদি মনে করেন যে না আমি লেবুটা রসুনটা নিয়ে গেলে কেউ দেখবে, তাহলে কালো কাপড়ে মুড়ে আপনি সেই ক্রিয়াটি গর্ত করে কিছুটা 1 হাত মতো গর্ত করে তার মধ্যে ঢুকিয়ে দিয়ে মাটি দিয়ে চাপা দিয়ে চলে আসুন। আপনার যে পরম শত্রু আপনার ভালো মন্দ চোখ দিয়ে দেখতে পাচ্ছে না, তারাও কিন্তু বন্ধ হয়ে যাবে আপনার সঙ্গে শত্রুতা করা। করে দেখুন টোটকাটি মুখ্যম টোটকা কেমন থাকেন। অবশ্যই লাইক দেবেন, শেয়ার দেবেন। পুরনো প্রোগ্রাম তো রয়েছেই। দিদি লাইভ প্রোগ্রাম বাই প্রোগ্রাম ছেড়ে দিয়ে চলে যাওয়া মানে আপনাদের কাছ থেকে কখনোই সংযোগ বন্ধ করছে না। সামান্য আমার মায়ের অসুস্থতার কারণে আমি কিছুদিন বন্ধ রাখছি, আবার পুনরায় আসবো, কথা দিচ্ছি। একটু সেই জায়গাটা সামাল দিই, কারণ আমি মা, আমি মেয়ে, আমি কারোর বোন, কারোর দিদি, কারোর বন্ধু, সকল কিছু, কারোর ওয়াইফ, সবকিছু নিয়েই দেখতে হয়। তা বলে নিজের কর্মজীবনকে ছেড়ে যাচ্ছি না। হ্যাঁ, হয়তো এই চ্যানেলে না পেলেও আপনারা অন্য আমাকে চ্যানেলে পাবেন, এছাড়া নিজের সৌভাগ্যের দিশা চ্যানেলে পাবেন। আজ এই প্রোগ্রামটি এখানে তো স্টপ করছি, কিন্তু মোবাইল নাম্বারগুলো লিখে রাখবেন। যারা মনে করেন রুমাদির কাছে আমরা পেয়েছিলাম পরম বন্ধুতা, রুমাদির সঙ্গে দেখা করলে কাজ পাবো, অবশ্যই তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। আমি রয়েছি চেম্বারে, কিন্তু শুধুমাত্র লাইভে এখানে না আসতে পারাতে আমি প্রোগ্রামটি কিছুদিনের জন্য বন্ধ রাখছি। দেখে নি কে আছে? হ্যালো। হ্যালো। হ্যাঁ, জয় জগন্নাথ। নমস্কার দিদি, জয় জগন্নাথ। কার বিষয় জানবেন? আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাইছি। মেয়ের নাম কি? মেয়ের নাম তিতিশা মৈত্র। আচ্ছা, ডেট অফ বার্থ? 13/6/2003। সময়? 4:45। 4:45। জন্মস্থান? নবদ্বীপ কাটোয়ার মাঝামাঝি আমাদের বাড়ি।
বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্রে জন্ম। আচ্ছা দিদি। বলতে খুব খারাপ লাগছে, আপনি কি জানতেন আপনার মেয়ে রাশি লগ্ন? সেরকম ভাবে জানতাম না। প্রচন্ড ছকটা প্রচন্ড ডিস্টার্ব হয়ে রয়েছে, জীবনে সুখের মুখ দেখাটা খুব প্রবলেম হয়ে যাবে, প্রচন্ড শত্রু থাকবে, প্রচন্ড শত্রু থাকবে। সময় একদমই, এমনিও 2-2.5 বছর ধরে তো সময় ভালো যায়নি, এখনো পর্যন্ত সময় ভালো যাচ্ছে না। মঙ্গল ভঙ্গ কালসর্পযোগ হয়ে রয়েছে। সন্তানটি আপনার মাঙ্গলিক, গ্রহণযোগ, দারিদ্র যোগ, আবার বুদ্ধি বিভ্রম, সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না, পাপগ্রহ প্রচন্ড ভাবে ডিস্টার্ব হয়ে রয়েছে। এত কিছু যদি জীবনে গ্রহ খারাপ থাকে, বলুন তো আপনার মেয়েটি ভালো থাকে কি করে? আমার মেয়ে দিদি একটু ইয়ে টাইপের পড়াশোনা করছে, পড়াশোনাটাও খুব একটা ভালো না। ভালো না, ওকে ভালো গ্রহ হতে দিচ্ছে না। আচ্ছা, ওর একটা বিয়ের যোগ চলছে দিদি, ওর বিয়েটা কি ভালোভাবে হবে? না 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 না, মাঙ্গলিক আছে, আমি প্রথমে একটা কথা বললাম কিন্তু এটা মাথায় রাখুন। আচ্ছা। মাঙ্গলিক রয়েছে, আবার কিন্তু মঙ্গল ভঙ্গ কালসর্পযোগ, আবার রবি শুক্র দারিদ্র যোগ, রবি রাহু গ্রহণ যোগ। বিয়ে দিলেও মেয়েকে ফিরিয়ে আনতে হবে দাদা, কথাটা ভালো করে কানে শুনে নিন। সংসার বেশি দিন করতে পারবে না। আচ্ছা, তাই এই ছক আগে ঠিক করুন। প্রতিকার অবশ্যই করুন, তবেই দিন। দোহাই দাদা, মেয়ের জীবন নিয়ে ছেলে খেলা করবেন না। আচ্ছা দিদি, কোথায় যোগাযোগ করবো দিদি? আপনি আমার সঙ্গে, আপনার বাড়ি কোথায় বললেন? নবদ্বীপ কাটোয়ার মাঝামাঝি। নবদ্বীপে থেকে বর্ধমান, আপনাকে শাওড়াপুলি আসতে হতে পারে, শাওড়াপুলি, অথবা আপনি আমাকে 151 টাকা দিয়ে অনলাইনে দেখি, আপনি প্রতিকার করি, তারপরে আপনার বাড়িতেই পেয়ে যাবেন, আপনি সন্তানকে পড়ান। আমি একটা মেয়ে হয়ে বলছি, আমিও মেয়ের মা, দোহাই মেয়েটার সঙ্গে ছিনিমিনি খেলবেন না। পরে যাতে কাঁদতে না হয় আপনাদের, আপনার সন্তানকেও যাতে সারা জীবন কাঁদতে না হয়, ওর প্রতিকার অতি অবশ্য, যদি বলি আজই করুন। এতটাই ওর দরকার, এতটাই খারাপ হয়ে রয়েছে। আচ্ছা দিদি, বলছি ওই অনলাইনে কি 151 টাকা দিয়ে, ওটা কি যারা অনলাইন করে? হ্যাঁ, যারা অনলাইন করে, যারা আপনি রিচার্জ করতে যান, সেখানে কি 151 টাকা এই 967 করে দিন। আমি পুনরায় দেখে আপনাকে বহু কথা বলবো, যেটাই মিডিয়ার সামনে বললাম না। কথা বলার পর আপনাকে আমি অ্যামাউন্ট বলবো, তাতে যদি আপনি রাজি হয় আপনি আমার কাছে করতে পারেন। আচ্ছা, ভালো ভালো থাকুন। সময় শেষ, ওপার থেকে বলছি, কিন্তু রয়েছি 96746218776696906755 এই নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। নাইবা থাকলাম লাইভে, কিন্তু আশেপাশে আপনাদের কোনো কিছু প্রয়োজন হলে ফোন করবেন অবশ্যই। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা